Hi everyone, welcome back to the another sessions with RP Trading. So let's start the video. আজকের যে ভিডিওটা এই ভিডিওতে আমি ডিসকাস করব একটা ব্লু চিপ স্টক যেটা সবাই জানে উইপ্রো খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় ট্রেড করছে। এখান থেকে আমাদের ইন ফিউচার কী অপরচুনিটি হতে পারে, কীভাবে আমরা স্টকটাকে দেখতে পারি, তো সেই সব বিষয় নিয়ে ডিসকাস করবো। তো চলো প্রথমেই দেখে নেবো উইকেট টেকনিক্যাল চার্ট উইপ্রোর। প্রথমে দেখো উইপ্রো এই জায়গা থেকে রিয়েকশন নিয়ে নিচে এসছে, এখানে আবার উপরে গেছে, এই জায়গা থেকে রিয়েকশন নিয়ে পুল ব্যাক কন্টিনিউশনে ব্রেকআউট উইথ ভলিউম কনফার্মেশনস। দেখে নেবো আরও পিছনে কী আছে চার্টের, মান্থলি টাইম ফ্রেমে চেক করে নেবো। মান্থলি টাইম ফ্রেমে স্টক অলরেডি যদি হাইটা দেখো, হাই থেকে অলরেডি 50%-এর কাছাকাছি, 52%-এর কাছাকাছি স্টক নিচে এসেছিল। যে রান আপটা ছিল 157 থেকে অলমোস্ট 740-র কাছাকাছি, সেখান থেকে স্টকটা নিচে এসছে, এসে মান্থলি টাইম ফ্রেমে 1.5 বছরের কাছাকাছি এখানে কনসোলিডেট করেছে। ওকে, সো নেক্সট উইকলি টাইম ফ্রেমে একবার দেখে নিই আমরা। এরপর আমরা দেখে নেবো ফান্ডামেন্টাল কী বলছে এখানে। দেখো উইকলি টাইম ফ্রেম যদি ক্লিয়ারলি দেখি আমরা, স্টকটা যদি অলমোস্ট হাই দেখি অল টাইম, এখান থেকে উপরে গেছে, ডবল টপ ফর্মেশন করে নিচে সাপোর্ট, আবার উপরে পুলব্যাক, আবার নিচে, এইখান থেকে এইভাবে রাউন্ডিং বটম ফর্মেশন করে উপর দিকে যাওয়ার একটা চেষ্টা করছে স্টকটা। ওকে, আরও দেখে নেবো ডেলিতে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে রেজিস্ট্যান্সটা 443 টাকা রেজিস্ট্যান্সকে এরকমভাবে ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট কন্টিনিউশনে বেরোচ্ছে। আমরা একবার এখানে অপরচুনিটি দেখতে পারি, যদি একটু পুলব্যাক নেয় এখানে অলমোস্ট ধরো এই জায়গাটার কাছাকাছি 443, অথবা এই হাইটা ক্রস করলে একটা এন্ট্রি নিতে পারি। আপসাইড ভালো মোমেন্টাম এখানে আছে, কারণ অলরেডি আইটি সেক্টরে পারফর্ম করছে, আইটি টপ সেক্টর যেগুলো আইটি টপ স্টক, টিসিএস, ইনফোসিস যে পারফর্ম করছে, সেখানে সেই অনুযায়ী আমরা দেখতে পারি উইপ্রো ইন ফিউচার একটা ভালো পারফর্ম করতে পারে। তো চলো একবার আমরা এর ফান্ডামেন্টাল প্যারামিটার দেখে নেব। ফান্ডামেন্টাল প্যারামিটার যদি নোটিস করি, প্রথমেই দেখবো, দেখো ফান্ডামেন্টালে কি বলছে। মার্কেট ক্যাপিটাল 2,24,000, 2,40,000, P20। ওকে, ইন্ডাস্ট্রি পি 31.3, ইন্ডাস্ট্রি পি থেকে অলমোস্ট হাফে ট্রেড করছে। প্রাইসটা যদি বুক ভ্যালু দেখি 133, আর কারেন্ট প্রাইস 463। বুক ভ্যালুর থেকে দেখো 3.48-এ ট্রেড করছে। এবার দেখে নেবো ডেপথ 17,918 কোটি টাকা ডেপথ, ডেপথ টু ইকুইটি অনেকটাই কম, 0.26। আরওসি 5 বছরের 18, আর নর্মাল আরওসি যদি দেখি 17, আর আরওই যদি দেখি 15.9, মানে অলমোস্ট 16-র কাছাকাছি। ঠিক আছে, আরওসি 17, আরওই 16, অলমোস্ট কাছাকাছি ট্রেড করছে, খুব ভালো একটা ইন্ডিকেশন এটার জন্য। ডিভিডেন্ড 0.22%। ওকে, এবার দেখে নেবো মিডিয়ান পি দেখে নেবো স্টকের আমরা। স্টকে যদি মিডিয়ান পি দেখি 19.3 মিডিয়ান পি 5 বছরের, 3 বছরের মিডিয়ান পি 20, 1 বছরের মিডিয়ান পি 19.1, 6 মান্থের পি 19.2, 10 ইয়ার্সের পি মিডিয়ান পি দেখে নেবো সরি 17। তো অলমোস্ট এ পির কাছাকাছি, মিডিয়ান পির কাছাকাছি ট্রেড করছে, এখান থেকে একটা হায়ার অপরচুনিটি আছে স্টকটা আপট্রেড যাওয়ার জন্য। ওকে, কোয়ার্টারলি রেজাল্ট দেখে নেবো কী বলছে। কোয়ার্টারলি রেজাল্ট দেখো, লাস্ট কোয়ার্টার আমি দেখে নিই, সেপ্টেম্বরে 22,500, 23,000, 23,000, 22,000, 22,000, অলমোস্ট ড্রপ হয়েছে এখানে। এখান থেকে 23,000 থেকে অলমোস্ট 700-800 কোটি টাকার ড্রপ হয়েছে। নট ইম্পর্টেন্ট। অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি এখনও 20%, 19-20 অলমোস্ট কাছাকাছি আয়, অন অ্যান অ্যাভারেজ 18-এর কাছাকাছি অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি রেখেছে। ওকে, ইন্টারেস্ট পে করছে 206, 309, 300 সেপ্টেম্বর কোয়ার্টারে লাস্ট। ইন্টারেস্ট একটু কিছুটা বেড়েছে বড়োইংয়ের জন্য, দেখে নেবো। সব কিছু করছো, এত ভালো বিজনেস করছো তুমি, তারপরে আপনি ইন্টারেস্ট পে করছো, তো আলটিমেটলি ঘরে কত আসছে, প্রফিট কত করছো, মেন পয়েন্ট প্রফিট। দেখো 3,094, 2,800, 2,600, 3,000 থেকে এখান থেকে ড্রপ হতে 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 কিছুটা কমে এখান থেকে আরও একটু কমার দিকে যাচ্ছে। পুরো পিকচারটা ক্লিয়ার হবে আমাদের ইয়ারলি প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে। সেলস অলমোস্ট 61,000 কোটি, 79, 90, 91। অপারেটিং প্রফিট মার্জিন 24-21 ইয়ারলি বেসিসে। ওকে, অলমোস্ট মিডিয়ান যদি 20-র কাছাকাছি অপারেটিং প্রফিট মার্জিন। ইন্টারেস্ট 1,000 কোটি টাকা, যেটা ইন্টারেস্ট ডবল করে দিয়েছে এখানে। ওকে, নেট প্রফিট দেখো এখান থেকে 1,000 কোটি টাকা কমে গেছে ইন্টারেস্ট ডবলের জন্য। এখানে কোম্পানির সেলসও এখানে ইনক্রিজ করেছে, কিন্তু এখানে ইন্টারেস্ট বেশি পে করেছে, তার জন্য ট্যাক্সও বেশি পে করতে হচ্ছে কোম্পানিকে। ঠিক আছে, বড়োইং নিয়েছে, তার জন্য কোম্পানি এখানে প্রফিটিভিটি মার্জিন অলমোস্ট 1,000 কোটি টাকার কাছাকাছি কমে গেছে। দেখে নেবো কম্পাউন্ড সেলস গ্রোথ 10 বছরের 9%, 10 বছরের প্রফিট গ্রোথ 7%, 10 বছরের কম্পাউন্ড সেলস 5%, 11%, আর 5 ইয়ারের কম্পাউন্ড প্রফিট 7%, 3 বছরের 14%, 3 বছরের 5%, টিটিএমইতে 8%, 3% চলছে, অলমোস্ট ঠিকঠাক। স্লো গ্রোথ ব্লু চিপ,
লো ভ্যালিডিটি, লো বিটা, সব দিক থেকে ঠিকঠাক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। মেন হচ্ছে ব্যালেন্স শিট একবার দেখে নেবো। ব্যালেন্স শিট কি বলছে? ইকুইটি ক্যাপিটাল, দেখো ইকুইটি ক্যাপিটাল এখানে ফ্ল্যাকচুয়েট করছে। ওকে, ইকুইটি ক্যাপিটাল ফ্ল্যাকচুয়েট করছে। যখন ইকুইটি ক্যাপিটাল কোম্পানি কমায় তখন কোম্পানি বাইব্যাক করে, শেয়ার হোল্ডারদের পয়সা দিতে হয়। আর যখন ইকুইটি ক্যাপিটাল বাড়ে তখন এফপিও, এইভাবে কোম্পানি ইকুইটি ক্যাপিটাল বাড়ায়। রিজার্ভ কত করছো বলো? বিজনেস তো করছো। 64,000, 76,000, 68,000 রিজার্ভ কমেছে। রিজার্ভ কমে কোনোভাবে বরোয়িং ট্রয়িং ছিল, হয়তো পে করেছে, দেখবো না সেরকমভাবে না। 500 কোটি টাকা এখানে শুধুমাত্র বরোয়িংটাকে কমিয়েছে এখানে, যেটা লং টার্ম লাইবিলিটিস আছে। আদার লাইবিলিটিস 20,000 কোটি। অলমোস্ট রিজার্ভে, আমি সবসময় বরোয়িংকে রিজার্ভের সাথে কম্পেয়ার করি। রিজার্ভ বেশি আছে অনেকটা, নো নো প্রবলেম ফর দ্য কোম্পানি। ওকে, আন্ডার কনস্ট্রাকশনে 26,200 কোটি টাকা চলছে, যেটা ভালো একটা প্রফিট, সরি অপারেটিং প্রফিট মার্জিন 722 কোটি টাকা, যেটা ভালো একটা ইন্ডিকেশন কোম্পানির জন্য। টোটাল অ্যাসেট 1,08,180। ওকে, এবার দেখে নেবো একটা জিনিস, শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো। প্রোমোটার হোল্ডিং 64%, 62%, কিছুটা কমাচ্ছে কিছুটা বাড়াচ্ছে। এখানে তো কাজ করে না, বারবার আমি এই ভুলটা সেম করি, যেখানে এখানে আমার পেন টুলটা কাজ করে না এই প্রোমোটার হোল্ডিং সেকশনে, আই ডোন্ট নো ভাই। তো 73, 72, 72, 72, 72, 72, লিটিল বিট অফ 0.% কিছু ডিক্রিজ করছে। এফআই হোল্ডিং যদি দেখি 6.47%, এখনো পর্যন্ত। ডিআই 8%, পাবলিক হোল্ডিং 12.43%, আর যেটা আছে আদার্স হোল্ডিং 1.14%। পাবলিক হোল্ডিং যেটা রয়েছে সেটা অলমোস্ট, আমরা 30কে কনসিডার করি যে 30 উপরে গেলে ভালো না, এখানে অলমোস্ট অনেকটা কম রয়েছে। দেখে নেবো একবার যে পাবলিক হোল্ডিংয়ে আর কারা আছে এখানে, কোনো স্ট্রং হ্যান্ড আছে কিনা। দেখো এলআইসিআই ইউলিপ গ্রুপ আছে এখানে, যেটা তারপরে না এরা এক্সিট করে দিয়েছে। জেপি মর্গান চেস ব্যাংক, এরা 2.43%। তো দেখি যদি অলমোস্ট 10%-এর কাছাকাছি মার্কেটে ফ্রি ফ্লোট অ্যাভেলেবেল রয়েছে উইপ্রোর জন্য। আরেকবার দেখে নেবো উইপ্রোতে টেকনিক্যাল প্যারামিটার আমাদের কি বলছে। চলো উইপ্রোতে একবার দেখে নিই যে উইপ্রো এই যে এখান থেকে ব্রেকআউট দিয়েছে, এইখান থেকে আমরা কোথায় পর্যন্ত টার্গেট করতে পারি। যদি এটা চার্টটাকে আমরা ছোটো করি, দেখবো একটা উইকলি টাইম ফ্রেমে নিয়ে যাই, এখান থেকে কিছুটা এইভাবে একটা রাউন্ডিং বটম ফর্মেশন করে স্টকটা ফার্স্ট টার্গেট 600-এর কাছাকাছি, সরি ফার্স্ট টার্গেট 600, সেকেন্ড টার্গেট অল টাইম হাই যেটা আছে অলমোস্ট 700-এর কাছাকাছি, 727, এই জায়গাতে স্টকটা যাওয়ার একটা পোটেনশিয়াল রয়েছে। তো যাদের পোর্টফোলিওতে অলরেডি আছে তারা হোল্ড করতে পারো এখান থেকে। আর যদি নিচের দিকে একটু রিট্রেসমেন্ট করে 444 লেভেলের কাছাকাছি, সেখান থেকে আবার নেক্সট বাইং অপরচুনিটি দেখতে পারো। তো একটা ডিসক্লেমার আছে, আই এম নট সেবি রেজিস্টার্ড, এটা অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। ওকে, বিফোর ইনভেস্টিং তোমরা নিজে অ্যানালিসিস করো অথবা তোমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে যোগাযোগ করো। ওকে, সো চলো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর বেল আইকনটা তো প্রেস করতে কখনোই ভুলো না। ওকে, তো চলো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে।